শুধু গায়ে পাই লম্বা না, জ্ঞান বুদ্ধিও বিরাট লম্বা। বাবা দেখেন হাদিস বুখারীতে এই হাদিসটি আসছে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবীরা গিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ওই মদিনার মধ্যে, ওই এলাকার মধ্যে একটি লোক নিজেকে দাজ্জাল বলে দাবি করে। এখন এই ব্যক্তিটা কি দাজ্জাল আপনি যে বলছেন? আমার নবী কয় চলো। গেছে ওই ব্যক্তির কাছে, গিয়া কয় তুমি কে? ওই ব্যক্তি কয় তুমি কে? আমার নবী কয় আমি তো আখেরি জামানার নবী। ওই ব্যক্তি কয় আমিও নবী। আমার নবী কয় ঠিকই তো কইছে, এটাই তো দাজ্জাল। আমার নবী কয় তুমি কি দাজ্জাল রে? তুমি কি নিজেই দাজ্জাল? ওই ব্যক্তি কয় না, আমি দাজ্জাল রে চিনি। তুমি কেমনে চিনো? বলে আমারে দেখলে আর দাজ্জাল দেখা বাকি থাকে না। আমার নবী কয় ব্যাক কথাই ওর ঝামেলা। এই তুমি বলো তো আমার মনের মধ্যে এখন কোন কথাটা আছে? ওই ব্যক্তি কথা আর বারোয়ানি কইয়া দিল। চিন্তা করেন, নবীর অন্তরের কথা বারোয়ানি কইয়া দিছে। আমার নবী কয় ঠিক আমার সময় এইটো দাজ্জাল। দাজ্জাল ছাড়া আমার মনের কথা কইতে পারতো না। তবে ও যে পুরাপুরি দাজ্জাল না, এই জন্য 3 ভাগের 2 ভাগ কইছে, 1 ভাগ বলতে পারে নাই। নবীর মনের মধ্যে তখন কি ছিল? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার মনের মধ্যে ছিল তখন সূরা দোখানের যে নাম দোখান, সেই দোখান শব্দটা। আর ওই ব্যক্তি দুঃখ দুঃখ এরকম করতে লাগলো, দোখান পর্যন্ত যাইতে পারলো না। পবিত্র কোরআনের মধ্যে একটি সূরা আছে, যেই সূরার নাম হলো সূরা দোখান। ওই ব্যক্তির নাম ছিল ইবনে সাইদ। নামের অর্থই ওই ব্যক্তিও দাজ্জাল, কারণ দাজ্জাল শব্দের ছিল ঠক, প্রতারক, ধোঁকাবাজ। এখন যেই দাজ্জাল দুনিয়ার মধ্যে আসবে, সেই দাজ্জালের আসার আগেই দাজ্জালে পৃথিবী ভরে গেছে, আমরা বুঝি না। যাই হোক, এখন আমি তো একটা প্রশ্ন কঠিন থেকে কঠিন করে ভাঁজ করে আনছি। আচ্ছা, ছুড়ে দেন, এটা ছুড়ে দেন। আমরা এই দুনিয়ার মানুষেরা উট গরু কামড়াইয়া খাইয়া একেবারে শেষ করে ফেলাইলাম, কোন কোন সময় 8 পর্যন্ত চাবাইয়া খেয়ালাই। কিন্তু আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাসরের দিন এই উট গরুতে কিছু মানুষ এরকম চাবাইয়া খাইতে থাকবো, এবং সেই খাওয়াটা কত বছর পর্যন্ত? একটানা 50 বছর পর্যন্ত চলবো। একটানা 50 বছর পর্যন্ত। উঠতে আবার লাভ দিয়া কইও না যে দুনিয়ায় যারা উট গরু কামড়াইয়া খাইছে, হ্যাঁ ওই কামড়াইয়া খাইবো। আচ্ছা, কি আগেই সতর্ক করে গেলাম, দেখি লাকিয়ানু কি জবাবটা করে। লাকিয়ানি যদি এই প্রশ্নের জবাব করতারা, আমি ওয়াদা করলাম মরার আগে ওর মাইয়া বিয়া করে মরুম। এই পর্যন্ত বলা কোয়া শেষ। এটা আমার শেষ আসর, আজান দিয়ে দিব, আর সময় পাবো না। তাই যাইবার আগে বিদায় বেলার একটি গান আমি রাখবো। দিন
থাকিতে দীনবন্ধু রে ওরে আমার দিনের কথা বলে রাখি ওরে আমার এই দিন যাবে সেই দিন আসবে গো ওরে আমার এই দিন যাবে সেই দিন আসবে গো ওরে আমার সেই দিনের উপায় হবে কি দিনের কথা বলে রাখি বান্ধব রে দিন থাকিতে দীনবন্ধু ওরে আমার দিনের কথা বলে রাখি দিন থাকিতে দীনবন্ধু রে ওরে আমার দিনের কথা বলে রাখি ওরে আমার দিনের কথা বলে রাখি যাত্রা হব যাত্রা গো পথে কেউ যাবে না আমার সাথে বড় ঘোর নিদান দেখি আমি যাত্রা হব যাত্রা গো কেউ যাবে না আমার সাথে বড় ঘোর নিদান দেখি আমার সেদিন প্রাণ বন্ধু বলে রে ওরে আমার সেদিন প্রাণ বন্ধু বলে রে ওরে আমার সেদিন প্রাণ বন্ধু বলে ওরে রে ওরে আমার ভাসে যেন দুটি আখি আমার ভাসে যেন দুটি আখি দিনে কথা বলে রাখি দিন থাকিতে দিনের কথা রে
বন্ধু বন্ধু করে। একটা মেয়ে একটা ছেলের সাথে ভালোবাসা করে, মনে করে এটা আমার বন্ধু। একজন মা সন্তানকে লালন পালন করে, মনে করে এটাই আমার বন্ধু। একজন বাবা পরিশ্রম করে ভরণ পোষণ করায়, ভাবে এটাই আমার বন্ধু। কিন্তু একটা সময় কোনো বন্ধু কাছে থাকে না। যেদিন সব বন্ধুর বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, সেদিন একটা বন্ধুই থাকে, যেই বন্ধুর নাম হলো দীনবন্ধু। আর দীনবন্ধু হলো আমার সৃষ্টিকর্তা। যেই বন্ধুর চরণে শরণ নিলে কোনোদিন আমাকে ছেড়ে যাবে না। কিন্তু আমি সেই দীনবন্ধুর চরণে শরণ নিতে যে পারলাম না। এই পৃথিবীর নকল বন্ধুদের ভিড়ে আমি আসল বন্ধুকে চিনলাম। তাই সেই দীনবন্ধুকে সামনে রেখে আমার এই উঠবে যখন অঙ্গরে জ্বলি, দিও তোমার চরণ ধুলি অঙ্গেতে মাখি। ওরে আমার উঠবে যখন অঙ্গরে দিও তোমার চরণ ধুলি অঙ্গেতে মাখি। আমার যাইবার কালে তালে তালে গো ও ওরে আমার যাইবার কালে তালে তালে গো ওরে আমার যাইবার কালে দরদি রে তালে তালে ও আমি সামনে যেন তোমারে দেখি, আমার সামনে যেন তোমারে দেখি, দিনে কথা বলে রাখি। বলে রাখি ওরে আমার দিনের কথা বলে রাখি। হব যখন পথ গো ভ্রান্ত, দিও দেখা কুমে কান্ত সজল আখি। ওরে আমি হব যখন পথ গো ভ্রান্ত,
দরদিরে দিও দেখা কুমের কান্ত সজল আখি তোমার নামের বলে ওরে বান্ধ নিদান কালে গো ওরে তোমার বলে রাখি ওরে আমার দিন থাকিতে দিন বন্ধু রে ওরে আমার দিনের কথা বলে রাখি আমার এই দিন যাবে সেই দিন আসবে গো ওরে আমার এই দিন যাবে দরদিরে সেই দিন আসবে গো কথা বলে রাখি ওরে আমার দিন থাকিতে দিন বন্ধু ওরে আমার দিনের কথা বলে রাখি ধন্যবাদ সরকার সাহেবকে। আমার যাহা জিজ্ঞাসা ছিল অনেক সুন্দর করে জবাব করেছেন। আসলেই তিনি অনেক জ্ঞানের গুণী, তিনি একজন জ্ঞানের মহাজনী। আমার বাবার লেখা অনেক গান আছে, অনেক সুন্দর সুন্দর মাকে নিয়ে, নবীকে নিয়ে অনেক সুন্দর সুন্দর গান লিখেছেন। উনি সুরকার, গীতিকার এবং উনি অনেক ভালো গান করেন এবং সুন্দর করে প্রশ্ন করেন। আমাকে প্রশ্ন করেছেন কাল হাসরের মাঠে উট এবং গরু মানুষকে কামড়াইতে যাবে, মানুষকে কামড়াইবে 50,000 বছর ধরে। যেই সাহাবীরা উট এবং গরুর
জাকাত দিত না, না দিয়ে পশুটা জবি করত, কাল হাসরের মাঠে সেই উট এবং গরু মানুষকে কামড়াইবেন। এই ছিল তার প্রশ্নের জবাব। সব জানা, সব জানা। এবার উনি সুন্দর করে একটি ভাবের দেশে চলে গেছেন, সুন্দর একটি ভাবের গান করেছেন। সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ, হাসির পরে কান্না। আমার বাবা সুন্দর একটি দুঃখের গান গাইলেন। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার রাসূল পাক এতিমদেরকে খুব ভালোবাসতেন। কারণ আমার রাসূল পাক যখন শিশু ছিলেন, জন্মের আগেই আমার রাসূল পাক তার পিতাকে হারান, এবং যখন শিশুকাল তখন মাতাকে হারান। তাই আমার রাসূল পাক এতিমদেরকে, অসহায়দেরকে ভালোবাসতেন এবং বলতেন, পৃথিবীতে তোমরা যারা আছো মাতা পিতার খেদমত করো, মাতা পিতাকে ভালোবাসো। বাবারে, পৃথিবীতে আজ হাসর বলি, কিয়ামত বলি, অনেক পালা আছে আসা যাওয়ার। এই পৃথিবীতে আমরা আসব এবং যাব, আমলনামা হিসাবে যদি পিতামাতার খেদমতটুকু নিয়ে যেতে পারি। পৃথিবীতে আমরা যারা আছি, কারো বাবা আছে, কারো মা আছে, আবার হয়তোবা কারো বাবা চলে গেছেন, মা চলে গেছেন। অনেক সন্তান আছি আমরা যারা আমার পিতামাতা আজকে কি করছে, কি খাচ্ছে আমরা কিন্তু দেখি না। এমনও দিন গেছে কিছুদিন আগে, এই যে করোনা ভাইরাস মহামারী আকার ধারণ করেছে, এই বৃদ্ধ মা যদি একটু অসুস্থ হয়ে যায় তখন বলে যে এই বৃদ্ধ মা তো অসুস্থ, বাসাতে রাখার দরকার নাই, ওরা হাসপাতালে পাঠিয়ে দিই। এরকম অনেক হয়েছে বাবা। আমরাও একদিন বৃদ্ধ হব, আমরাও একদিন বৃদ্ধ হব, এবং এই যে পিতামাতার খেদমত করতে পারলাম না বা পারি নাই, আমার সন্তানও একদিন আমারও খেদমত করবে না। তাই আমার বাবার একটি লেখা গান আমি গাওয়ার চেষ্টা করব, আশা করি ভালো লাগবে। আর আমার অনুরোধ, যার যার পিতামাতা আছেন দয়া করে পিতামাতার খেদমত করুন। আমার আল্লাহ ভালোবাসবে, আমার দয়াল নবীর উম্মত আমরা। আমার দয়াল নবী পিতামাতাকে ভালোবেসেছেন, তার উম্মত হয়ে যদি আমরা পিতামাতাকে না ভালোবাসতে পারি তাহলে আমার দয়াল নবীকে অপমানিত করা হয়। আমি একটি গান গাবো, গানে যাই। মায়ের কোলে তুমি ছিলে, মায়ের কোলে তুমি ছিলে, মায়ের কোলে তুমি ছিলে, কতই নিরাপদ তোমার কোলে মায়ের কেন আজ এত বিপদ, তোমার কোলে মায়ের কেন আজ এত বিপদ। মায়ের কোলে তুমি ছিলে, মায়ের কোলে তুমি ছিলে, মায়ের কোলে তুমি ছিলে, মায়ের কোলে তুমি ছিলে, কত নিরাপদ তোমার কোলে মায়ের কেন আজ এত বিপদ, তোমার
মাঝে তোমার এই দুনিয়া এমন এক শ্রমিক, কোনোদিন সম্ভব না দেয়া তার পরিশ্রমিক। মাঝে তোমার এই দুনিয়ায় এমন এক শ্রমিক, কোনোদিন সম্ভব না দেয়া তার পারিশ্রমিক। মাঝে তোমার খোদা তালা, মাঝে তোমার খোদা তালা, মাঝে তোমার খোদা তালার সেরা প্রেম আসপার। তোমার কোলে মায়ের কেন আজ এত বিপদ, তোমার কোলে মায়ের কেন আজ এত বিপদ। আমার গানেও কথায় যদি ভুল হয়ে যায় আপনারা নিজের সন্তান মনে করে এবং নিজের মেয়ে মনে করে ক্ষমা করে দিবেন। আজকে আমি যার সাথে গান করছি বাবা শাহ আলম সরকার, আমার বাজানের সাথে অনেক কথা বলেছি, যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করে দিবেন। শাহ আলম সরকারে বলে কপাল পোড়াতা, মাকে কষ্ট দিয়া জান্নাত হারাম হলো তার। শাহ আলম সরকারে বলে কপাল পোড়াতা, মাকে কষ্ট দিয়া জান্নাত হারাম হলো তার। হাদিসে তেরোই আছে তার, হাদিসে তেরোই আছে তার, হাদিসে তেরোই আছে তার বর্ণনা বিশেষ। তোমার কোলে মায়ের কেন আজ এত